দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারাই অবশ্যই অবগত আছেন আমাদের এই সৌরভ মোল্লার ছেলে, রায়পুরা আশারামপুর গ্রামের সৌরভ মোল্লার ছেলে রিফাত মোল্লা, যে মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনে হাফেজ হয়েছে। এই জন্য আজকে আশারামপুর গ্রামের মধ্যে, আশারামপুর বাজারের মধ্যে আমরা আমাদের এই রিফাত মোল্লাকে সংবর্ধনামূলক একটা অনুষ্ঠান করেছি। আপনারা জানেন যে তার উস্তাদ একটা ওয়াদাবদ্ধ হয়েছিল যে যদি তুমি হাফেজ হইতে পারো তাহলে এরকম একটা গেট বানায়া তোমাকে সংবর্ধনা দিয়ে মিছিল করে তোমাকে বাড়িতে নেওয়া হবে। মিছিলের জন্য আমাদের এই ব্যানার প্রস্তুত। হাফেজ হওয়ার ইচ্ছাটা প্রবল হয়, এই জন্য তাকে আমি এই ওয়াদা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, সে পড়াশোনা করেছে, সে হাফেজ গত বৃহস্পতিবার শেষ করেছে। আজকে আমার ওয়াদা রক্ষার্থে এই শুধুমাত্র তাকে সম্মানিত করা এবং এর মাধ্যমে বাকি ছাত্রদেরকে মেসেজ দেওয়া যে তোমাদেরকে এভাবে সম্মানিত করা হবে, তাদের মধ্যে উৎসাহ আগ্রহ সৃষ্টি হয়, এজন্য মূলত আজকে তাকে সংবর্ধনা দেয় এখানে নিয়ে আসে। আমি আমার সব ছাত্রদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেই, উদ্দীপনা দেই, প্রচুর পরিমাণে পুরস্কার দেই এবং তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরাতে নিয়ে যাই। এভাবে তাদেরকে পড়ানোর চেষ্টা করি। বাকি ছাত্রদেরকেও বলবো তোমরা হেফজ শেষ করে হাফেজ হও, তোমাদেরকে এভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। আমার দুইটা শাখাতেই যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করতে চায় না, অমনোযোগী, দুষ্ট, এদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে তাদেরকে পুরস্কারের দেখে, প্রলোভন দেখিয়ে উদ্বুদ্ধ করে তাদেরকে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ এমন অনেক ছাত্র আমি পড়িয়েছি যাদেরকে অন্য মাদ্রাসা থেকে বিদায় করেছে, তারা হেফজ পড়তে পারবে না বা তারা মাদ্রাসায় থাকতে চায় না, বিভিন্ন মাদ্রাসা থেকে পালা যায়। আমার এখানে এসে তারা আদর সোহাগ ভালোবাসা পেয়ে এবং পুরস্কার এগুলো পেয়ে তারা আলহামদুলিল্লাহ হেফজ শেষ করেছে। তা আজকে এর ধারাবাহিকতা হাফেজ রিফাত, তাকে আমি তার বাড়ি থেকে মিনিমাম 10 বার তাকে ধরে নিছি যে যাইতে চায় না। আলহামদুলিল্লাহ আজকে এত মেহনত করার পরে আজকে যে শেষ করতে পেরেছে, তো এটা মনে করি যে আমার জন্য বড় একটা সফলতা, দুনিয়া আখিরাতে বড় সফলতা। না, দাদার অনুভূতি শুনি তার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভাষায় বলতে পারবো না, আজকে খুশির কথা ভাষায় বলতে পারবো না। আমার এই নাতিটা সে অনেক পাগল ছিল, আর তার মার অবদানের কথা মানে এটা বলা বাহুল্য, বলা যায় না। সে যেই বিরক্ত করত, যে এমনও সময় গেছে তার মা 3 বার মাথা সে নিয়ে গেছে। এরপরে তো অনেক কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহর রহমত, আপনার অশেষ দয়ায়, হুজুরের দয়ায়, হ্যাঁ আল্লাহ মানুষকে হুজুরে কয়েকদিন হুজুরে আইসা বাসার থেকে নিয়ে গেছে। অনেক বিরক্ত করতো, আলহামদুলিল্লাহ এখন সে যখন কোরআন হাফেজে, আমরা কোনো নাই ধন সম্পদ, কিন্তু এটাই আমাদের সম্পদ। সবাই তার জন্য দোয়া করবেন, আমরা দোয়ার প্রতি ইনশাল্লাহ আমরা দোয়া করবো আমার নাতি যেমন সেই জায়গায় পৌঁছতে পারে। আলহামদুলিল্লাহ। আপনারা যাদের সন্তান পড়তে চায় না বা অমনোযোগী, আপনারা যদি চান আমাদের মাঝে আসতে পারেন। সুন্দর পরিবেশ, খাবার দাবার মান খুব সুন্দর, মানে এক প্রকার ছাত্রদেরকে কিভাবে মাদ্রাসায় রেখে মানে অমানবিক যে শাসন আছে ওই এটা মুক্ত রেখে কিভাবে উৎসাহ দিয়ে পড়ানো যায় সেই প্রচেষ্টা আমাদের মাদ্রাসায় করা হয়। এবং আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইকুল্লাহ জালাল বশির সাহেব সর্বক্ষণ মাদ্রাসার সমস্ত কিছু খোঁজখবর রাখেন। এই ছিল আমার মাদ্রাসা সম্পর্কে কথা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনতেছিলেন শাইখ বশির তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি জুবায়ের বিন বশির বলতেছিলেন তার মাদ্রাসার অবস্থা। এখন সংবর্ধনা অনুষ্ঠানে বরণ করে নিচ্ছেন একে একে প্রত্যেক শিক্ষক এবং আপনার হাফেজ রিফাত, যে এতদিন মেহনতের জুবায়ের বিন বশির। এবং আমরা এখনই রওনা হব তাকে নিয়ে তার বাড়িতে, যেহেতু আমরা বলেছিলাম মিছিলের মাধ্যমে তাকে পৌঁছে দিব। তার আগেই যেহেতু একটি মহান কাজ ছিল যে হাফেজে কোরআনকে সংবর্ধনা দেওয়া, তার মিষ্টির ব্যবস্থা করেছিলেন তার শ্রদ্ধেয় পিতা, সেই মিষ্টি বিতরণ চলছে। মানুষ অনেকেই
ছিল হ্যাঁ আগে তো যাও জাহাঙ্গীর আরো পিছনে যাও। আশারামপুরের পক্ষ থেকে নারে তাকবীর দরকারটা রিফাত ভাইয়ের